আসসালামু আলাইকুম। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যাবে শেখ হাসিনা ভুলে গেল আবু সাঈদের বাড়িতে রংপুরে। কাল দেখলাম শহীদ মিনারে সে ফুল দিল বৃষ্টিতে ভিজে। ৮৪ বছরের একজন মুরব্বী কিংবা বয়স্ক লোক যে এতটা স্ট্রংভাবে সকল কাজ সম্পন্ন করতে পারে এবং তার কথাবার্তা সব কিছুই স্ট্রং, মনে হয় সে একটা কম বয়সী যুবক। তার ভিতরে সেই শক্তিটা আছে। যাই হোক, এটা একটা আল্লাহর বিশেষ রহমত। আমরা তাকে সুদখোর বলি, এটা বলি ওটা বলি, কিন্তু কেন বলি আমরা বুঝতে পারি। আমাদের ব্যাংকে যে টাকাগুলো রাখি ওইগুলা কি জুজ? শেখ হাসিনার সবসময় তাকে সুদখোর, ঘুষখোর, পদ্মা সেতুতে চুবিয়ে আনা, সবসময় একটা না একটা কটূক্তি করতো। আর সেই পথ ধরে আমরাও অনেকে বলি এটা ঠিক না। সে একজন নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তি। তার তার কথা শোনার জন্য বিশ্বের সবাই তাকিয়ে থাকে। তার সাথে একটা ছবি তোলার জন্য অনেকেই দৌড়ায় আসে। যাদের পিছনে আমরা দৌড়াই তারা দৌড়ায় ইউনূসের পিছনে। আর আমাদের দেশেই ডক্টর ইউনূস কোনো মূল্য পায় না। এটা একটা কষ্টের জায়গা। এটা আসলে ঠিক না। কারণ কি, গুণী লোকের মূল্যায়ন করতে জানতে হয়, না হলে কোনোদিন উন্নতি করা সম্ভব হয় না। আমরা শুধু তর্কের খাতিরেই তার সঙ্গে এমন করি, কিন্তু এটা করা মোটেও ঠিক হয় না। যাই হোক, আজকে আর কি করা, আমরা আমাদের যেটা ভুল হয়ে গেছে সেটা বাদ দিয়ে দিতে হবে। আর এখন থেকে সঠিকভাবে চলার চেষ্টা করতে হবে, তাকে সম্মান করতে জানতে হবে। আমাদের মোটামুটি সকল উপদেষ্টাদের শপথ পড়া শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ আগামীকাল রবিবার থেকে আমাদের দেশের নতুন কার্যক্রমগুলো শুরু হতে যাচ্ছে। আমরা সবাই সেদিকে চেয়ে আছি। আমরা সবাই আশাবাদী, ইনশাল্লাহ এবার ভালো কিছু হবে। আমরা সবাই ভালোর আশায়, নতুন সূর্যোদয়ের আশায় বুক পেতে থাকলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশটাকে বদলিয়ে দিক, এই আমাদের আশা। সাথে আছে ছাত্র দল, ছাত্র সংগঠন, সমন্বয়ক। আচ্ছা, আজকের মতো আল্লাহ হাফেজ।